হ্যালো সবাইকে। আমাকে দেখো না, যুদ্ধ করে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে তবে এসেছি। রান্না বান্না কমপ্লিট, রাতেরও রান্না কমপ্লিট। একটা পার্সেল এসেছে, অনেকগুলো পার্সেল আনিয়েছি। যদি দরকার হয় তাহলে রাখবো, যদি না দরকার হয় রিটার্ন করবো। আমি জেনারেলি তাই করি। চল তোমাদের সাথে শেয়ার করি। এটা আচ্ছা, এটা ভেরি ভেরি ইউজফুল। এটা কি বলতো, জিনিসটা হচ্ছে যে এখনো পুরোপুরি লাগাচ্ছি না, দেবারুন এলেই লাগানো হবে। এই যে এখানে এটা তুমি তোমার বন্ধ করে দিলে রেগুলার, এখানে তুমি অনেক রকম কাপ এইসব লাগাতে পারবে। দুটো এনেছি, কোনটা ইউজফুল হবে দেখে। ভীষণই কাজের এটা। এখানে দেখো কত সুন্দর, তুমি এখানে বিভিন্ন রকমের সুন্দর সুন্দর কাপ ঝুলিয়ে রাখতে পারবে, এটা ওটা করে, তাই না? দেখতেও ভালো লাগে আর জায়গাটাও কম নেয়। একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, টোটাল 12টা কাপ তুমি ঝোলাতে পারো। এসে গেছি বাকি পার্সেল নিয়ে। এত ঘুমোচ্ছে আবার, প্রত্যেক ভিডিওতে আমার একই। এটা হচ্ছে যে সানফ্লাওয়ার, আমি ভীষণ ভালোবাসি তো। সানফ্লাওয়ার রাবার ব্যান্ড, সুন্দর না? লাগিয়ে দেখে। কারোর যদি কিছু লিঙ্ক চাই তাহলে জানিও। ধূপদানি, কি সুন্দর না? দুটো পেজ, একটা তুলসী তলায় রাখবো। নেক্সট পার্সেল, ব্লাউজ। ওয়াও, সুন্দর না? ফিটিং করতে হবে। কিউট জার, সুন্দর না? হাই, লাস্ট একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে প্লিজ তোমরা কেউ ভেবো না আমি এটা শো অফ করছি। আমি তো এখন ভিডিও করি, আগে তো করতাম না। এই যে চলে এসেছে, তো এখন কথাটা হচ্ছে যে মেয়েরাই তো শপিং করে জেনারেলি। আর আমি শপিং করতে ভালোবাসি, তো আজকাল তো আমি ভিডিও বানাচ্ছি, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। এখানে প্লিজ কেউ কোনো পজিটিভ না দিতে পারো, কিন্তু নেগেটিভ কোনো কথা বলো না। পছন্দটা না হতে পারে, যে আমার যেটা পছন্দ তোমার সেটা পছন্দ না, তবে মনে মনে হলেও এটা ভেবো না যে আমি শো অফ করছি। অবশ্য কারণ মনের উপরে কিন্তু আমার কোনো জোর নেই, আমার কোনো কন্ট্রোল নেই। তোমরা মনে মনেই ভাববে, কারণ সত্যি সত্যি তোমাদের কারোরই বা আমরা কেউই সবাই সবাইকে পেছনে বলতেই ভালোবাসি, সামনে কেউ কোনো কথা বলি না। তবে হ্যাঁ, ভালো জিনিস হলে বলি বা বলতে চাই না। অনেক সময় আবার এটা হয় যে মনে মনে রেখে দিই, কিন্তু বলবো না। আবার প্রশংসা করা যায় না, আজকালকার দিনে আবার ভালোটা বলা যায় না। আর আমি মনে করি কি বলতো, ভালো জিনিসকে ভালো বলতে গেলেও না অনেক মন চাই, যে তোমাকে ভালো লাগছে বা তোমার এটা ভালো হচ্ছে, এটা বলতে গেলেও তোমাকে নিজেকে ভালো হতে হবে। আদারওয়াইজ তুমি কাউকে ভালো বলতে পারবে না। নাহলে সবসময় মনে হবে যেটা খুঁতখুঁতে, তুমি যাই করবে না তখন মনে হবে যে আচ্ছা ঠিক আছে, এরকম কথা বলে অনেকে থাকে না। তো যেটাই হোক, আমার বলার মানেটা হচ্ছে এটাই, যে আমি এটা শো অফ করছি না। মেয়েরাই তো কিনবে, আর কে কিনবে? আমি তো দেবরুণকে বলি, বা বাবা মাও জানে, আমি বা আমার মাও শপিং করে। তো এটা হচ্ছে যে ইটস নর্মাল, এটা কোনো খারাপ জিনিস তো নয়, তাই না? আর আমি বলি যে আমি মৃত্যু পর্যন্ত যদি আমি ভালো থাকি, মানে বিছানায় শয্যাশায়ী না হই বয়সকাল পর্যন্ত, আমার শখের জিনিসগুলো আমি কিনবই। মানে এটা আমার ইচ্ছে, এটা আমার একটা থেরাপির মতন। একটা জিনিস পছন্দ হলো, তবে হ্যাঁ অবশ্যই দাম বিচার, গুণ মান সব কিছু বিচার করেই আমি কিনি। এরকম নয় যে হুট করে আমি একদম, মানে এখনো পর্যন্ত যাই হোক ভগবানও এতটা করেনি বা আমারও ইচ্ছে হয়নি যে আমি বিশাল বড় বড় ব্র্যান্ড এটা ওটা। তবে হ্যাঁ, আমি আমার যেটা ভালো লাগে, সেটা রুমের হোক বা মানে নিজের পড়ার হোক বা ঠাকুরের জিনিস হোক, আমি কিনতে থাকি।
ছোটোখাটো ছোটোখাটো, এটাতে শো অফ তোমরা কেউ ভেবো না। আর যেহেতু আমি অনেক দিন ধরে ভাবছিলাম ভিডিও করার আগে থেকে যে ভিডিও কিচেন মেকওভার করব, তো তাই এখন ফাইনালি আমি ভেবেছি যে এখন একটু একটু করে জিনিস কিনি, তারপরে পুরোটা সাজাবো। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো এইটুকুই, যেহেতু নিচে আমার সবসময় বাড়ি গোছানোই ভালো লাগে। বিয়ের আগেও আমি আমার রুমটা গোছানোই থাকতো, বিয়ের পরেও তাই। তো যেহেতু লাস্ট ইয়ার যখন আমরা রুম চেঞ্জ করি, তারপরে আমরা কোনো কিছুই করতে পারিনি। এই দেখো পেছনের মেমোরি মোমেন্টস বলে যে দেওয়ালটা, এখনও এই ওয়ালটা খালি আছে। তো ওখানে ফটোস কিছু নিয়ে করতে হবে, তো টাইম হয়নি বা ইন্টারেস্টটাও ছিল না, কারণ তখন আদৌ আর একটু ছোটো ছিল। তো এখন বড় হচ্ছে, তো তো ধীরে ধীরে ওগুলো এখন একটু একটু ঘরটা সাজাবো। প্রথমে ভেবেছিলাম যে ঠিক আছে রেন্টে থাকি, আর সাজাবো না, কারণ 4-5 বছর ধরে না থাকি, তো আমি বিয়ের আগের থেকে 8-10 বছর ধরে। কিন্তু কী বলতো, মানে এখন ফ্যামিলি যত গ্রো হচ্ছে না, জিনিস যত বাড়ছে, তো শিফটের টাইমে সত্যি খুব অসুবিধা হয়। আমি নিজেও ফিল করি, কিন্তু ওই যে মেয়েদের মন, আমি একবারও যেমন বলেছিলাম যে আমি কিছু কিনবো না এই বাড়িতে এসে, কিন্তু তারপর মনে হয় যে মোটিভেট করছে না, সারা বাড়িটা যেন ফাঁকা ফাঁকা বা ঠিক মতন গোছাতে পারি না। আই আন্ডারস্ট্যান্ড টাকাটাও ম্যাটার করে, তবে হ্যাঁ সব কিছু আমি যেটা অ্যাফোর্ড করতে পারি আমি সেটাই কিনি। তো আমারও ইচ্ছে ছিল যে অনেকদিন ধরে যে করবো করবো করে, কারণ বাড়িঘর আমি সবসময় গোছানোই ভালো লাগে। তো তাই ভাবলাম যে দেখো, শখের বয়সে ধৈর্যটাও যেমন দরকার, তেমনি শখটা কিছু তো হলেও শখ পূরণ করবো। কবে নিজের বাড়িতে গিয়ে থাকবো বা কোথায় বাড়ি হবে জানি না, যেহেতু আমাদের ট্রান্সফার জব দেওয়া রোডে, তো জানি না এখানে থাকবো, কলকাতায় থাকবো বা অন্য কোনো সিটিতে থাকবো। তো বারবার চেঞ্জ হতেই পারে, তাই না, ফিউচারের কথা ভেবে। কিন্তু তাই বলে এখন আমরা কোনো কিছুই করবো না, সেই 50-এ গিয়ে করবো তা তো হয় না, না। তো সেটা ভেবেই আমি ঠিক করেছি যে আমি এখন সাজাবো। তো তোমরা কেউ নেগেটিভ দিও না, ভালো লাগলে জানিও, লিঙ্ক অবশ্যই দেবো। টাটা।